নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই সুন্দর ফ্রকটির কাটিং ও সেলাই করা শিখব। এই ফ্রকটি আমি 36 ইঞ্চি বডির জন্য বানাবো। তার জন্য এখানে আমি কাপড় নিয়েছি 2 মিটার। আপনারা যদি একটু ছোট সাইজে বানাতে চান তাহলে এখানে আপনার 1.5 মিটার কাপড় নিয়ে নেবেন। তো প্রথমে এখানে আমরা উপরের পার্ট কাটিং করব। তো টপ পার্ট কাটিং করার জন্য প্রথমে এখানে আমাদের কাপড়টা কেটে নিতে হবে। তো এখানে আমি কাপড়টাকে এইভাবে কেটে 4 ভাঁজ করে নিয়েছি। আপনারা এখানে আপনাদের বডির মাপ অনুযায়ী কাপড়টা নিয়ে নেবেন। এবার এখানে আমি টপ পার্টের লম্বাটা রেখেছি 14 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে লম্বাটা নিয়ে নেবেন। এবার এখান থেকে নিয়ে নেব আমি শোল্ডার। তো শোল্ডার নিয়ে নিচ্ছি এখানে আমি 6 ইঞ্চি, 36 ইঞ্চি বডির জন্য। এরপর এখানে আমাদেরকে আর্মহোলের মাপ নিয়ে নিতে হবে। আর্মহোল নিয়ে নিচ্ছি এখানে আমি 6.5 ইঞ্চি। যেখান থেকে আর্মহোল শেষ হবে সেখান থেকে চেস্টের 4 ভাগের 1 ভাগ প্লাস এখানে 1 ইঞ্চি সেলাই মার্জিন আমি নিয়েছি এখানে টোটাল 10 ইঞ্চি। এবার এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে কোমরের মাপ। কোমরের 4 ভাগের 1 ভাগ প্লাস এখানে 1 ইঞ্চি সেলাই মার্জিন। তো এখানে আমি নিয়ে নিলাম 9 ইঞ্চি। এইভাবে আমাদের লাইনটা মিলিয়ে নিতে হবে। এবারে দেখুন কোমরের সাইডে আমাদেরকে হাফ ইঞ্চি উপরে এইভাবে ডাউন করে নিতে হবে আর এইভাবে আমাদের লাইনটা মিলিয়ে নিতে হবে। এবার এখানে আমাদের আর্মহোলের শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরে এইভাবে একটা মার্ক করে নিতে হবে। আর্মহোলের আমাদের মিডিলের মধ্যে এইভাবে একটা দাগ টেনে নিয়ে এখান থেকে আমাদেরকে আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। তো এবার এখানে আমাদেরকে সামন পাটের আর্মহোলের শেপটা দেওয়ার জন্য হাফ ইঞ্চি ভিতরে আবার একটা এইভাবে মার্ক করে নিয়ে এইরকম করে আমাদের আর্মহোলের শেপটা ড্রয়িং করে নিতে হবে। তো এবার এখানে আমরা নিয়ে নেব গলার মাপ। তো গলার এখানে আমি চড়াটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চিও রাখতে পারেন, আমি একটু বেশি নিচ্ছি। এবার এখান থেকে আমরা পেছন পাটের গলার লম্বা নিয়ে নেব। তো এখানে আমি পেছন পাটের গলার লম্বা রাখছি 3 ইঞ্চি। এইভাবে একটা বক্স বানিয়ে নিয়ে এখানে আমাদেরকে রাউন্ড শেপ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মার্কিং করা কমপ্লিট। তো উপরের দিকে আমাদেরকে এইভাবে হাফ ইঞ্চির মতো শোল্ডার ডাউন করে নিতে হবে। এবার এই মার্কিংয়ের উপরেই আমাদের কাটিং করে নিতে হবে। তো প্রথমে এখানে আমি পেছন পাটের আর্মহোলের কাটিং করেছি। তো পেছন পাটকে আমরা সাইডে রেখে দিয়ে সামন পাটকে এইভাবে আবারও ডবলে ভাঁজ করে নিয়ে এখানে আমাদেরকে সামন পাটের গলার লম্বাটা নিয়ে নিতে হবে। এখানে আমি সামন পাটের গলার লম্বাটা নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এইভাবে আমাদেরকে একটা ভি শেপ দিয়ে দিতে হবে। তো এখানে আমি ভি শেপ রাখছি, আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন গলার। এবার এখানে আমাদেরকে সামন পাটের গলার কাটিং আর আর্মহোলের কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার টপ পার্ট কাটিং করা কমপ্লিট। এবারে আমি টপ পার্টকে সাইডে রেখে দিয়ে নিচে ঘেরাটা কাটিং করে নেব। তো নিচে ঘেরা কাটিং করার জন্য কাপড়টাকে এইভাবে আমি ডবলে ভাঁজ করে রেখেছি আর হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড আছে। তো আমি এই ফ্রকটি 2 লেয়ারে বানাবো। তার জন্য এখানে আমি প্রথম লেয়ারের পার্টটা কাটিং করব। তো এখানে আমি প্রথম লেয়ারের লম্বাটা রেখেছি 11 ইঞ্চি। এইভাবে দাগটাকে আমাদের প্রথমে মিলিয়ে নিতে হবে। এবার এখান থেকে আমাদেরকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তাহলে এখানে আমাদের দুটো পার্ট বের হয়ে চলে আসবে, একটা সামনের পার্ট একটা পেছনের পার্ট। এবার এখান থেকে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এখানে কাটিং করে নিয়েছি। এবার এখানে আমাদের যে জয়েন্ট সাইড আছে এই জয়েন্টটাকেও আমাদেরকে এখান থেকে কেটে নিতে হবে। তো এইভাবে আমি প্রথম লেয়ার কাটিং করে নিয়েছি। এবার এখানে আমি সেকেন্ড লেয়ার কাটিং করব। তার জন্য এখানে আমি কাপড়টা আবারও এইভাবে ডবলে ভাঁজ করে রেখেছি আর এর টোটাল লম্বাটা আছে 37 ইঞ্চি। তো এখানে আমাদেরকে এই পার্টটাকে এইভাবে দুভাঁজ করে নিতে হবে। তো এইভাবে দুভাঁজ করে নিয়েছি। তো এখানে এবার আমি সেকেন্ড লেয়ারের লম্বাটা নিয়ে নেব। তো এখানে আমি লম্বাটা নিয়েছি 19 ইঞ্চি। তো এবার এখানে আমাদের এই জয়েন্টটাকেও কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জয়েন্টটা কেটে নিয়েছি। এবারে এটা আমি একটা সাইডে রেখে দিয়ে এর চওড়াটা মেপে নেব। তো এইভাবে আমাদেরকে কাপড়টা খুলে রেখে এর চওড়াটা নিয়ে নিতে হবে। তো এর টোটাল চওড়াটা আছে এখানে আমার 41 ইঞ্চি। তো এখানে আমি সেকেন্ড লেয়ারের থেকে ফার্স্ট লেয়ারের চওড়াটা একটু কম রাখবো। তার জন্য এখানে আমি 41 ইঞ্চির থেকে এখানে আমি 12 ইঞ্চি বাদ দিয়ে দিব কাপড়টা। তো এখানে আমাদের 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। তো এইভাবে আমাদের দাগ দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে লাইনটা এইভাবে মিলিয়ে নিতে হবে। তো লাইনটা মিলিয়ে নিয়েছি। এবার এক্সট্রা কাপড়টা যেটা আছে এটাকে আমাদের এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এবার এখানে আমি ফার্স্ট লেয়ারের চওড়াটা মেপে নেব। তো এখানে আমার ফার্স্ট লেয়ারের চওড়াটা আছে 29 ইঞ্চি। তো এখান থেকে আমি একটা পার্টকে সাইডে রেখে দেব। তো ফার্স্ট লেয়ারটা এইভাবে আমরা বিছিয়ে রাখবো। এর উপরে আমরা এখানে সেকেন্ড লেয়ারকে এইভাবে বিছিয়ে রাখবো। তো এবার এখানে আমাদেরকে সোজা সেলাই চালিয়ে নিতে হবে দুটোর মধ্যেই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সোজা সেলাই চালিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমাদেরকে এইভাবে ছোট ছোট করে কুচি দিতে হবে।
তো উপরেও আমাদেরকে এইভাবে কুচি দিতে হবে, দিয়ে এখানে আমাদেরকে টপ পার্টের মাপ অনুযায়ী, কোমরের মাপ অনুযায়ী এখানে আমাদের কুচিটা এইভাবে মিলিয়ে রাখতে হবে। একইভাবে এখানে আমাদের নিচের পার্টের মধ্যেও এইভাবে ছোট ছোট করে কুচি দিতে হবে। তো এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে আমাদের যে ফার্স্ট লেয়ার আছে, ফার্স্ট লেয়ারের সাথে এখানে আমাদের মিল করে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কুচিগুলো দিয়ে দিয়েছি। এবারে আমাদেরকে এখানে ফার্স্ট লেয়ারের সাথে সেকেন্ড লেয়ারকে অ্যাটাচ করতে হবে। তার জন্য এভাবে প্রথমে আমরা দুটো পার্টকে সোজা দিকটা এইভাবে রাখবো মুখোমুখি রেখে। এবার এখানে আমাদেরকে একটা পার্টের উপর একটা পার্ট এইরকম করে উল্টো করে রাখতে হবে। তো এইভাবে উল্টো করে রেখে আমাদেরকে এক সাইড থেকে নিয়ে সুন্দর করে এর মধ্যে আমাদেরকে সোজা সেলাই চালিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই চালিয়ে নিয়েছি। এবার এখানে আমাদেরকে টপ পার্টের সাথে উপরের ঘেরাটা অ্যাটাচ করতে হবে। তো এইভাবে আমাদেরকে টপ পার্টকে রাখতে হবে, রেখে এর মধ্যে এইরকম করে উল্টো করে রাখতে হবে। এইভাবে উল্টো করে রেখে এক সাইড থেকে শুরু করে আমাদের এর মধ্যেও সেলাই চালিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি। এবার এখানে আমরা গলার জন্য পট্টি কাটিং করব। তার জন্য এখানে আমাদের প্রথমে এই পার্টটাকে এরকম করে দুভাঁজ করে রাখতে হবে। একটা পট্টি নিয়ে নেব আর পট্টিটাকে এরকম দুভাঁজ করে রাখবো। তো এখানে আমাদের জয়েন্ট সাইডের সাথে জয়েন্ট সাইড মিলিয়ে রেখে এই গলার মাপে আমাদেরকে এরকম করে কাট করে নিতে হবে। এভাবে কেটে নিয়ে আমাদেরকে এখানে 1 ইঞ্চি মার্জিন রেখে এইরকম করে কাটিং করে নিতে হবে পট্টিটা, ঠিক আছে। তো পট্টিটা কাটিং করে নিয়েছি। এবার এটা আমরা টপ পার্টের সাথে অ্যাটাচ করব। তো টপ পার্টকে আমরা এইভাবে খুলে রাখবো, রেখে গলার মধ্যে পট্টিটাকে আমরা উল্টো করে রাখবো। এইরকম করে সুন্দর করে রেখে এখানে আমাদের 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এর মধ্যে আমাদের এইরকম করে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে প্রথমে। তো এভাবে কাটিং করে নেওয়ার পরে এক্সট্রা যে আমাদের পট্টিটা আছে সেটাকে আমাদের এরকম করে ভিতরের সাইডে মুড়িয়ে নিতে হবে। তারপরে উপর থেকে আবারও ভালো করে আমাদের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে আমরা এখানে পেছন পার্টকেও রেডি করে নেব। তো এখানে আমি একইভাবে পেছন পার্টকেও রেডি করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে দুটো পার্টেরই সোজা দিকটা এইভাবে মুখোমুখি করে রাখতে হবে। এইভাবে সুন্দর করে রেখে এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি। এবারে এর জন্য আমরা হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য এখানে আমি দুটো কাপড়ের পিস নিয়েছি। এবার এখানে আমাদেরকে এই রকম করে ভাঁজ করে রাখতে হবে। রেখে প্রথমে এখানে আমরা আর্মহোল মেপে নেব। তো আর্মহোল মাপার জন্য এরকম করে সমান করে রাখবো। রেখে আমরা যেখান থেকে সেলাই করেছি সেটা বাদ দিয়ে এর রাউন্ডটা আমরা মেপে নেব। তো এখানে আমার টোটাল আসছে 9 ইঞ্চি। তো এখানে আমাদের হাতার মধ্যেও 9 ইঞ্চি নিয়ে নিতে হবে চওড়াটা। এখানে 9 ইঞ্চি নিয়ে আমাদেরকে এক্সট্রা কাপড়টা কেটে নিতে হবে। এবার এখান থেকে আমাদেরকে হাতার লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি হাতার লম্বাটা রেখেছি 5.5 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো হাতার লম্বাটা নিতে পারেন। উপর থেকে নিচের দিকে 3 ইঞ্চিভাবে ডাউন করে নিয়ে আর্মহোলের শেপটা আমাদেরকে এইভাবে ড্রয়িং করে নিতে হবে। তারপরে আমাদেরকে এখানে হাতার মুহুরি নিয়ে নিতে হবে। তো যত থাকবে হাতার মুহুরি তার থেকে এখানে আপনারা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নেবেন। আমি নিয়েছি টোটাল 7 ইঞ্চি। তো এইভাবে লাইনটা টেনে নিয়ে আমাদেরকে এক্সট্রা কাপড়টা কেটে নিতে হবে। তো এখানে আমাদের সেন্টারের মধ্যে একটা কাট লাগিয়ে নিতে হবে। এবার এখানে আমাদেরকে হাতাটাকে এইভাবে খুলে রাখতে হবে আর এক সাইড থেকে আমাদেরকে সামন পাটের জন্য 1/2 ইঞ্চি এইভাবে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতা কাটিং করা কমপ্লিট। এবার এটা আমরা অ্যাটাচ করব। তার জন্য এখানে আমাদের ফ্রকটিকে এইভাবে খুলে রাখতে হবে। এবার এখানে আমাদেরকে হাতার পার্ট নিয়ে নিতে হবে যে কোনো একটা। এভাবে নিয়ে এখানে আমাদের সোজা দিকটার সাথে সোজা দিক এভাবে মিলিয়ে রেখে এক সাইড থেকে শুরু করে আমাদের 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে এর মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। তো এখানে সেলাই করে নেওয়ার পরে নিচের দিকে এইভাবে দুভাঁজ করে নিয়ে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুপাশে হাতা অ্যাটাচ করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে ফিটিং লাগাতে হবে দুপাশে। তার জন্য এখানে আমাদেরকে দুটো পার্টকে একসাথে এইভাবে সুন্দর করে রেখে 1 ইঞ্চি মার্জিন ছেড়ে দিয়ে সাইডের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তারপরে নিচে যে ঘেরাটা আছে এর মধ্যে এইভাবে ডবলে ভাঁজ করে নিয়ে পুরো ঘেরার মধ্যেই সেলাই করে নিতে হবে। তো এইভাবে আমার ড্রেসটি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।